আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফেজর রিলেশনশিপ ফর প্যারালাল আরএল সার্কিট। অর্থাৎ একটা প্যারালাল আরএল সার্কিটে ফেজর রিলেশনশিপটা কেমন হয়, ফেজর ডায়াগ্রামটা কেমন হয় আমরা সেটা দেখব। তো ফার্স্ট আমরা দেখি এটা একটা প্যারালাল সার্কিট, প্যারালাল আরএল সার্কিট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাক্টর আছে। তো এখানে যে মূল ভোল্টেজ, যেহেতু এই দুইটা প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সেম হয়, তাহলে ভি আর এবং ভিএল দুইটাই সমান। প্যারালাল সার্কিটে কারেন্ট আলাদা হয়। সো আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট আইআর এবং এল এর মধ্যে দিয়ে যে কারেন্ট আইএল, এই দুইটা আলাদা। তবে আর এবং আইএল এই দুইটা যোগ করলে আমরা মূল কারেন্ট আই পাবো, তাই তো। তো আই সমান আইআর যোগ আইএল। তো আই সমান আমরা লিখতে পারি ভি বাই জেড সমান সমান আইআর সমান আমরা লিখতে পারি ভি বাই আর, আইএল সমান আমরা লিখতে পারি ভি বাই এর যে ইম্পিডেন্স সেটা হলো জে এক্সএল, তাই না। এল এর ইম্পিডেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো জে এক্সএল, ঠিক আছে। তো আমরা এখন যদি ভি সব ক্ষেত্রে ভি কমন নিই, অর্থাৎ ভিকে তুলে দিই, তাহলে 1/z সমান সমান 1/r প্লাস 1/j এক্সএল। তো 1/z সমান সমান 1/r, এই জেটাকে যদি আমরা উপরে আনি তাহলে হয়ে যায় মাইনাস জে ইন্টু 1/xl। তো 1/z এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, 1/r এটা হলো আমাদের কন্ডাক্টেন্স, এবং 1/xl এইটুকু আমাদের সাসেপ্টেন্স, এটাকে বিএল দ্বারা প্রকাশ করি। তাহলে অ্যাডমিটেন্স ওয়াই সমান সমান কন্ডাক্টেন্স মাইনাস জে ইন্টু সাসেপ্টেন্স বিএল। তো এটা হলো আমাদের ইকুয়েশন পাইলাম। তো এইখান থেকে আমরা কিছু ট্রায়াঙ্গেল দেখব, এক্ষেত্রে কারেন্ট ট্রায়াঙ্গেল। তো কারেন্টটা হচ্ছে আমাদের আইএল এবং আইআর এই দুটার যোগফল, তাই না। আইএল আইআর যোগ করলে এই যে এটা হচ্ছে আমাদের আইআর, তো আর এটা হচ্ছে আমাদের আইএল। আচ্ছা, আইএলটা নিচেই কেন গেছে? কারণ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ল্যাগে থাকে, তাই না। এটা আমাদের ইন্ডাকটিভ সার্কিট, কারেন্ট কী হয়েছে? ল্যাগে আছে। তো কারেন্ট যেহেতু ল্যাগে আছে, সো ল্যাগে থাকলে নিচে, লিডে থাকলে উপরে। তো আইএলটা আমাদের নিচে আছে। আইআর এবং আইএল এই দুটাকে যোগ করছি, যোগ করলে আমরা আই এর ইকুয়েশন পাইছি। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রায়াঙ্গেল। তো এখান থেকে আই সমান √IR স্কোয়ার যোগ আইএল স্কোয়ার, আর থিটা যদি বের করি তাহলে tan ইনভার্স মাইনাস আইএল বাই আইআর। আচ্ছা, এরপরে আমাদের অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল যদি বের করি, অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে জি প্লাস বিএল, এটা হচ্ছে আমাদের এই অ্যাডমিটেন্স ওয়াই, তাই না। জি আর এই বিএল এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। তাহলে ওয়াই সমান √জি স্কোয়ার যোগ বিএল স্কোয়ার, আর থিটা সমান tan ইনভার্স মাইনাস বিএল বাই জি। এবার আসে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল। তো পাওয়ার ট্রায়াঙ্গেলে আমাদের এসটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, পিটা রিয়েল পাওয়ার, আর কিউটা হলো রিয়েক্টিভ পাওয়ার। তো রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারের যোগ করলে আমরা অ্যাপারেন্ট পাওয়ার পাই, তাই তো, মানে ভেক্টর যোগ আর কি, ভেক্টর যোগ। তাহলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এস সমান সমান √পি স্কোয়ার যোগ কিউএল স্কোয়ার। তো থেটা যদি বের করি তাহলে tan ইনভার্স মাইনাস কিউএল বাই পি। আর যদি আমরা পাওয়ার ফ্যাক্টর হিসাবে আসি, পাওয়ার ফ্যাক্টর হলো cos থিটা, cos থিটা সমান পি বাই এস, অর্থাৎ রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার করলে cos থিটা পাবো। তো সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের cos থিটা ইজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কেন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর? কারণ এটা আমাদের একটা ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিংয়ে চলে যায়, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ল্যাগিংয়ে থাকে। তো এটা মনে রাখলে হবে। তো এটা ছিল আমাদের ফেজর রিলেশনশিপ ফর প্যারালাল আরএল সার্কিট। এবার আমরা দেখব ফেজর রিলেশনশিপ ফর প্যারালাল আরসি সার্কিট। এখানে একটা সার্কিট আছে, সেটা হচ্ছে আমাদের একটা প্যারালাল আরসি সার্কিট। এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আইআর, এবং ক্যাপাসিট্যান্সের মধ্যে যেটা যাচ্ছে সেটা আইসি। আইআর এবং আইসি যোগ করলে আমরা মূল কারেন্ট আইয়ের ভ্যালু পাবো। এবং যেহেতু এই দুইটা প্যারালাল ব্রাঞ্চ, সো ভিআর এবং ভিসি এই দুইটাই সমান। তো আইয়েরটা যদি আমরা হিসাব করি, আই সমান সমান আইআর যোগ আইসি। ওকে, আই সমান ভি বাই জেড, আইআর সমান ভি বাই আর, আইসি সমান ভি বাই মাইনাস জে এক্স সি, ঠিক আছে। মানে কারণ এই ক্যাপাসিটারের হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান এটা। তো ভিকে যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে 1/z সমান 1/r। আচ্ছা, এই 1/-জে, এই যেটা মাইনাস জে যদি উপরে ওঠাই তাহলে হয়ে যায় প্লাস জে। তো প্লাস জে ইন্টু 1/xc। তো এটা ওই সেম আগের মতোই, এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স ওয়াই সমান সমান জি হলো কন্ডাক্টেন্স, আর এই বিসি হলো ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, ঠিক আছে। তো ওয়াই সমান সমান জে প্লাস বিসি।
তো এই ক্ষেত্রে যদি আমরা ফেজর ডায়াগ্রামটা আঁকাই তাহলে আমরা কি পাবো, এখানে আমরা দেখছি আইআর এবং আইসি যোগ করলে মূল কারেন্ট আই পাওয়া যায়, তাই না? আর এখানে রেফারেন্স ভিকে নিছি। আমরা বলছিলাম যে ফেজর ডায়াগ্রাম নির্ণয় করার সময় একটা সার্কিটে যেই কম্পোনেন্টটা মানে যেই জিনিসটা কমন থাকে মানে সবার জন্য সেম থাকে সেটাকে রেফারেন্স নিতে হয়। তো যেহেতু এটা একটা প্যারালাল সার্কিটে এখানে আমরা ভোল্টেজ সমান সবারই, এই জন্য ভোল্টেজকে রেফারেন্স নিছি। আর আমরা যখন সিরিজ সার্কিটের ফেজর ডায়াগ্রাম আঁকাইছিলাম তখন আমরা কারেন্টকে রেফারেন্স নিয়েছিলাম, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তো যেহেতু এটা প্যারালাল সার্কিট এখানে ভোল্টেজ সেম থাকবে, এই জন্য ভোল্টেজকে রেফারেন্স নিছি। ঠিক আছে। তো আইআর রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট এর কোনো ফেজ শিফট নাই, তাই না? তো ভোল্টেজ যেদিকে আইআরও সেই দিকে। ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের আইসি লাগবে, তাই না? আইসি অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট। তো ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট কি হয়, লিডে থাকে, এই জন্য আমাদের আইসিটা উপরে। ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের আইআর, এ হচ্ছে আইসি। এখন আইআর আর আইসি দুইটা যোগ করে দিই, তাহলে আমরা আই পেয়ে যাব। ঠিক আছে। তাহলে আই, এটা হচ্ছে এটা আয়ের রেখা আর এটা হচ্ছে ভি এর রেখা, মাঝখানে হলো অ্যাঙ্গেল থেটা। তার মানে কি দেখতেছি আমরা, আই ভি থেকে থেটা ডিগ্রি লিডে আছে। তো আমাদের একটা প্যারালাল আরসি সার্কিটে আসলে কারেন্ট লিডে থাকে ভোল্টেজ থেকে। ঠিক আছে। কারণ এখানে কোনো ইন্ডাক্টর নাই, আর ইন্ডাক্টর না থাকলে কারেন্ট লেগে যায় না, ইন্ডাক্টর যেহেতু নাই এই জন্য কারেন্ট লিডে আছে। তো এখানে আমাদের কারেন্ট ট্রায়াঙ্গেল যদি বের করি তাহলে আইআর আর এবং আইসি এই দুইটাকে যোগ করলে আমাদের মূল কারেন্ট পাবো। ঠিক আছে। এই যে এই গ্রাফটাই জাস্ট এটা থেটা ডিগ্রি অ্যাঙ্গেল। তো আই সমান রুট ওভার আইআর স্কোয়ার যোগ আইসি স্কোয়ার, আর থেটা সমান ট্যান ইনভার্স আইসি বাই আইআর। তো এবার যদি আমরা অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল বের করি তাহলে ওয়াই সমান সমান রুট ওভার এই যে জি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার থেটা সমান ট্যান ইনভার্স বিসি বাই জি। তো এইখানে যদি আমরা এর অ্যাঙ্গেল আঁকাই তাহলে যে এটা হচ্ছে জি, এটা বি। তো ওয়াই সমান কি জি রুট ওভার জি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তাই না? এই দুইটা যোগ করলে আমরা ওয়াই পাই। এরপর আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল এস সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউসি স্কোয়ার। ওকে। থেটা সমান ট্যান ইনভার্স কিউসি বাই পি। আর কস থেটা সমান পি বাই এস, অর্থাৎ রিয়েল পাওয়ার বাই এসটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। এটা হচ্ছে লিডিং। কেন লিডিং? কারণ এটা ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিডে থাকে। ঠিক আছে। এই জন্য আমাদের এই পাওয়ার ফ্যাক্টরটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে। এটাই ছিল ফেজার রিলেশনশিপ ফর প্যারালাল আরসি সার্কিট। আচ্ছা, এবার আমরা দেখব ফেজার রিলেশনশিপ ফর প্যারালাল আরএলসি সার্কিট। ওকে। এখানে আমাদের একটা প্যারালাল আরএলসি সার্কিট আছে। আর এল সি তিনটার মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট আইআর, আইএল এবং আইসি, তবে তিনটাতেই ভোল্টেজ সেম। যেহেতু তিনটা ব্রাঞ্চই আমাদের প্যারালাল ব্রাঞ্চ, তিনটাতে ভোল্টেজ সেম বাট কারেন্ট আলাদা। তো এখানে মূল কারেন্ট আই সমান সমান এই তিন কারেন্টের যোগফল। তো আই সমান সমান ভি বাই জেড, আইআর সমান ভি বাই আর, আইএল সমান সমান ভি বাই জে এক্সএল, আইসি সমান ভি বাই মাইনাস জে এক্সি। তো সবার থেকে যদি ভি আমরা তুলে দিই তাহলে ওয়ান বাই জেড সমান ওয়ান বাই আর মাইনাস জে ইন্টু ওয়ান বাই এক্সএল প্লাস জে ইন্টু ওয়ান বাই এক্সি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স ওয়াই, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, এটা হলো আমাদের ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, আর এটা হলো আমাদের ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। তো ওয়াই সমান সমান আমরা কী পাই, জি প্লাস এখান থেকে জে কমন নিলে বি, এটার আগে তো মাইনাস আছে, এই যে বিএল এর আগে মাইনাস এবং এটার আগে প্লাস ছিল, এটা হলো বিসি, তাহলে জে ইন্টু বিসি মাইনাস বিএল। তো এই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্সের ইকুয়েশন। ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমাদের ফেজর ডায়াগ্রাম আঁকাতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যেহেতু এখানে আইএল এবং আইসি দুইটাই আছে, তো সেই ক্ষেত্রে আইএল এবং আইসির বড় ছোটোর ঘটনাটা ঘটবে। তো তিনটা কেস, এটার ফেজর ডায়াগ্রাম আঁকাতে গেলে তিনটা কেস মনে রাখতে হবে। তো ফার্স্ট কেস, আইসি ইজ গ্রেটার দেন আইএল। যদি আইএল এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা যদি আইসি এর মধ্যে কারেন্ট থেকে ছোটো হয়ে যায়, অর্থাৎ আইসি ইজ গ্রেটার দেন আইএল হয়, তাহলে আমাদের গ্রাফটা এরকম আসবে। তো আমরা এই সার্কিটে রেফারেন্স নেব ভোল্টেজকে, কারণ এখানে ভোল্টেজ সেম, তিন ব্রাঞ্চের জন্য ভোল্টেজকে রেফারেন্স নিছি। নেওয়ার পরে আমরা এবার আইআর, আইএল এবং আইসি তিনটাকে যোগ করে দিলে আমাদের আই পাবো, তাই না? তো আইআর আমরা যদি বের করি, আইআর এটা তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট, আগেই বলছি রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ফেজ শিফট হয় না, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ যেদিকে আছে কারেন্টও সেই দিকেই, তাহলে আইআরটা সেই দিকেই। ওকে। এরপর আমাদের আইসি এবং আইএল। আইসিটা বলছি কি, যেহেতু আইসি হলো ক্যাপাসিটারের কারেন্ট, তো ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিডে থাকে, এই জন্য আইসিটা উপরে, আর আইএলটা হলো ইন্ডাকটিভ কারেন্ট, তো ইন্ডাক্টরে কারেন্ট লেগে থাকে, এই জন্য আইএলটা নিচেই।
তো যদি আইসি আইএল থেকে বড় হয়, আইসি যদি বড় হয় তাহলে বড় থেকে ছোটোটা বাদ দিলে বড়োর দিকেই সামথিং পাওয়া যায়। তো এই দিকে যদি আইসি উপরের দিকে হয় এবং আইএল নিচে হয় তাহলে আইসি থেকে আইএল বিয়োগ করলে এই উপরের দিকেই সামথিং পাওয়া যাবে। তো আইসি মাইনাস আইএল এই পর্যন্ত আমরা পাইছি। তখন এই আইসি মাইনাস আইএল প্লাস আইআর এই দুটা করলে আমরা মূল কারেন্ট আই এর ভ্যালুটা পাবো। তো আই এই দুটা যোগ করে দিয়ে আমরা আই পাইছি, আর এটা হচ্ছে আমাদের ভি, মাঝখানে আমাদের অ্যাঙ্গেল হলো থিটা। তো এখন পরবর্তী কেসে যাই। পরবর্তী কেসে যদি আইএল ইজ গ্রেটার দ্যান আইসি হয়, আইএলটাই যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, এই যে এইদিকে আইএল এইদিকে আইসি, তো আইএল যদি বড় হয়ে যায় তাহলে বড়োর থেকে ছোটোটা বাদ দিলে বড়োর দিকেই সামথিং পাওয়া যায়, তাহলে আইএলের দিকেই সামথিং পাওয়া যাবে। তো এই যতটুকু পারলাম এটা হলো আইএল মাইনাস আইসি। তো এটা হচ্ছে আমাদের আইআর, এটা আইএল মাইনাস আইসি। তো এই দুইটাকে যোগ করে দিলাম না, মূল কারেন্ট আই পেয়ে যাব, তাই তো। আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি। তো আই আর এটা ভি, মাঝখানে অ্যাঙ্গেল হলো তো এটা, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট যে কেস, এই থার্ড কেস, এটা হলো আমাদের প্যারালাল রেজোনেন্স কেস, ঠিক আছে। প্যারালাল রেজোনেন্স কেস, এক্ষেত্রে আইএল এবং আইসি দুইটাই সমান হবে। যদি দুইটাই সমান হয় তাহলে ভি, নর্মালি ভি যেদিকে ছিল সেদিকেই, আই আর যেদিকে ছিল ওই দিকেই। আইসি আর আইএল এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে এই দুইটা বিয়োগ করলে তো শূন্য হয়ে যাবে। তাহলে এই সার্কিট যদি এই প্যারালাল রেজোনেন্স কেস ঘটে, অর্থাৎ এই 3 নম্বর কেস ঘটে, তাহলে আমাদের আইআরটাই হবে মূল কারেন্ট, ঠিক আছে। যে এখানে যেমন আমরা এই সবগুলো যোগ করে আইয়ের ভ্যালু পাইছি, তো এই ক্ষেত্রে যেহেতু আইএল এবং আইসি সমান, সেহেতু আমাদের মূল কারেন্টটা আইআর এর সমান। তো এটা হচ্ছে আমাদের প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে, প্যারালাল রেজোনেন্স সার্কিটের ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলগুলো দেখলে এমনি বুঝতে পারবো আমাদের মূল কারেন্ট সেটা হলো আইআর, যে এখানে আমরা দেখছি আইআর এবং হচ্ছে আইএল আইসি এই দুইটার যোগফল, তাই তো। তো যদি আমাদের তিনটা কেসের জন্য এখানে আমাদের আইসি যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা কারেন্ট ট্রায়াঙ্গেল নিছি। তো আইআর যোগ আইসি এবং আইএল এই দুইটাকে যোগ করে দিলে আমরা আই পাবো, মাঝখানে এটা হলো আমাদের অ্যাঙ্গেল থিটা। তো আই সমান সমান √ আইআর স্কয়ার যোগ আইসি মাইনাস আইএল তার হোল স্কয়ার, আর কস থিটা নিলে কস থিটা সমান আইআর বাই আর। অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল এখানে কি পাইছি, যে √g স্কয়ার আর বিসি মাইনাস বিএল হোল স্কয়ার, তাই তো। তো কস থিটা যদি পাই নিই তাহলে কি হবে, জি বাই ওয়াই। আর এখানে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলে দেখতেই পাচ্ছি যে জি এবং বিএল আর বিসি মাইনাস বিএল এই দুটো যোগ করলে ওয়াই পাবো। তো এটা হচ্ছে জি, আর এদিকে বিসি মাইনাস বিএল, বিসি উপরে বিএল নিচেই, তো বিসি থেকে বিএল, যেহেতু বিসি বড়, বিসি থেকে বিএল বিয়োগ করে দিলে বিসির দিকেই সামথিং পাওয়া যাবে। এরপর আসলে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে এসটা অ্যাপারেন্ট পাওয়ার, পিটা রিয়েল পাওয়ার, আর এই আমাদের যে উপরে যে লম্ব বরাবর যেটা আছে এটা হলো কিউসি মাইনাস কিউএল, অর্থাৎ ক্যাপাসিটিভ পাওয়ার থেকে ইন্ডাকটিভ পাওয়ার বিয়োগ করছি। তো এইখানে আমাদের এসটা অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান √পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, আর থিটা হলো থিটা সমান tan ইনভার্স কিউ বাই পি। তো এখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর কসটা বের করলে কসটা সমান সমান রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার পি বাই এস। তো এই ক্ষেত্রে আমাদের ল্যাগিং না লিডিং হবে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা। পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং লিডিং দুইটাই হইতে পারে। যদি আমাদের আইএল অর্থাৎ এই ইন্ডাকটেন্সের মানটা বেশি হয়ে যায় তাহলে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, আর ইন্ডাকটেন্সের মান বেড়ে গেলে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর ক্যাপাসিট্যান্সের মান বেড়ে গেলে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফেজার রিলেশনশিপ ফর প্যারালাল আরএলসি সার্কিট। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দি ভোল্টেজ অ্যাপ্লাইড টু দি কারেন্ট ইজ ভি অফ টি সমান সমান 100 সাইন ওমেগা টি প্লাস 30 অ্যান্ড দি কারেন্ট ফলোয়িং দি সার্কিট ইজ আই অফ টি সমান সমান 15 সাইন ওমেগা টি প্লাস 60। ফাইন ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্ট্যান্স অফ দি সার্কিট। এই সার্কিটের এই মানগুলো বের করতে হবে। তো এই সার্কিটে কী কী দেওয়া আছে, দেওয়া আছে ভোল্টেজ এবং কারেন্ট, তাই না। তো ভোল্টেজকে আমরা যদি আর থিটা ফরম্যাটে লিখি তাহলে এর অ্যাম্প্লিটিউড আর এর অ্যাঙ্গেল, তাহলে 100 অ্যাঙ্গেল 30 সেটা হলো ভোল্টেজ। আর কারেন্টকে যদি লিখি তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কত, 60, আর এর অ্যাম্প্লিটিউড 15, তাহলে 15 অ্যাঙ্গেল 60। তো জেড সমান কি, ভি বাই আই। তো ভোল্টেজকে আমরা লিখছি 100 অ্যাঙ্গেল 30, আর আই সমানকে আমরা লিখছি 15 অ্যাঙ্গেল 60। ওকে, এখন এটা হিসাব করলে আমাদের জেডের মান পেয়ে যাব। এটা হিসাব করবেন এইভাবে, 100কে 15 দিয়ে ভাগ দেবেন, এটা নর্মালি আর এর মান, মানে এটা আমরা আর থিটা ফরম্যাটে বের করতেছি, ঠিক আছে।
আর থেটা যেটা বের করুন, উপরে থেটা মাইনাস নিচের থেটা, উপরে 30, 30 মাইনাস 60 করলে মাইনাস 30 হয়। এটা ক্যালকুলেটরও করতে পারবেন, ঠিক আছে। তো জেড সমান সমান ভি বাই আই, এটা করে আমরা পাইছি 6.67 অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। তো এই 6.67টা হলো আর এটা হলো থেটা। তো এইটাকে আমরা এ প্লাস আইবি ফরম্যাটে কনভার্ট করব, ঠিক আছে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই আর থেটা ফরম্যাট এইটা থেকে এ প্লাস আইবি ফরম্যাটে কনভার্ট করব। তো এটাকে এ প্লাস আইবি ফরম্যাটে কনভার্ট করলে আমরা এই জিনিসটা পাবো যে 5.57 মাইনাস জে ইন্টু জে 3.3, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর এর মান, এবং জে এর সাথে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্সের মান। তাহলে এক্স এর মান হলো আমরা পেলাম 5.57, আর এক্স এর সাথে পাইছি 3.33, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। আর জেড হচ্ছে আমরা ওই যে প্রথমেই যেটা বের করলাম 6.67, এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এ প্লাস আইবি ফরম্যাট থেকে আর থেটা ফরম্যাটে কনভার্ট করতে হয়। তো এখানে আমাদের আর থেটা ফরম্যাটে ছিল 6.67 অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ -30। তো এটা করতে গেলে প্রথমে আমাদের ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এই ভ্যালুটা তুলতে হবে 6.67, এরপরে অ্যাঙ্গেল অফ 30, অ্যাঙ্গেলটা এভাবে দিবেন, শিফট অ্যাঙ্গেল -30 সমান সমান দিলেন। এটা হচ্ছে আমাদের আর থেটা ভ্যালু। এবার এটাকে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যাবেন, শিফট, এখানে আছে এ প্লাস আইবি দিলেন, সমান সমান দিলেন। এটা হচ্ছে আমাদের 5.77 যেটা পাইছি, এটা আর এর ভ্যালু। আবার শিফট, আবার সমান সমান দিবেন, তাহলে -3.335 ইন্টু আই, এই যে এটা পাবেন, ঠিক আছে। যে মাইনাস আই আর জে, এখানে আমরা জে লিখছি, ক্যালকুলেটার আই দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আর থেটা ফরম্যাট থেকে এ প্লাস আইবি ফরম্যাটে এইভাবে কনভার্ট করতে হয়। এবং যদি এ প্লাস আইবি ফরম্যাট থেকে আর থেটাতে যেতে হয় সেটাও সম্ভব। সেক্ষেত্রে কী করবেন, যে 5.57 এটা তুলবেন, 5.57 মাইনাস 3.33 আই, ঠিক আছে, 3.33, এই যে আই দিলেন। এরপরে শিফট আর থেটা কোথায় আছে, এই যে এখানে দিলেন আর থেটা। এবার যে মান আসলো 6.48, এটা হচ্ছে আমাদের আর এর মান, এবং থেটার মান -30 পয়েন্ট সামথিং, এই যে এটা। এখানে আমাদের পয়েন্টের পরে সামথিং এলোমেলো, এটা সমস্যা না। তো আমাদের এই হচ্ছে আমাদের সিস্টেম, যে প্লাস আইবি ফরম্যাট থেকে কীভাবে আর থেটাতে যেতে হয়, এবং আর থেটা থেকে কীভাবে এ প্লাস আইবিতে যেতে হয়, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।